অবশেষে আমার ভাতিজার শখটা পূরণ হয়ে গেল, আর তার পেছনে একগাদা টাকার অবদান। বর্তমানে যেহেতু ইনফিনিক্স ভালো একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, যার জন্য আমরা ইনফিনিক্সটাই চুজ করেছিলাম। অ্যাট ফার্স্ট বলে রাখছি, এটা কোনো স্পন্সর ভিডিও না। 2019-এর পরে যখন ইনফিনিক্স হট 9 পেলে আসে, তারপর থেকে ইনফিনিক্সের প্রতি একটা আলাদা ভালোবাসা। যাই হোক, এখন আমরা যে ফোনটা চুজ করেছিলাম ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। যেহেতু এটা স্পন্সর ভিডিও না, তাই এই ফোনটির ডিটেলস বলে কোনো লাভ নাই। তবে এই ফোনটির র্যাম রম আপনারা জানতেই পারেন, 8/256 GB। একদিকে ফোনটি আনবক্সিং করা হচ্ছে, আর একদিকে টাকা গোনা হচ্ছে। যাই হোক, কত টাকা দিয়ে ফোনটা ক্রয় করলাম সেটা তো আপনারা জানতেই পারেন। গুগল এবং বিভিন্ন শপে এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 24,000 টাকা, তবে ডিসকাউন্ট দিয়ে 23,000 টাকা। এখানে আমরা আরো 400 টাকা ডিসকাউন্টে 22,600 টাকায় ফোনটি ক্রয় করেছিলাম। যদিও কোটিপতিদের কাছে টাকার অঙ্কটা খুবই কম, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির কাছে টাকার অঙ্কটা এক গাদা। ফোনটা আনবক্সিং করার শেষে কোম্পানির ভাইয়া ফোনের গ্লাস এবং কাভার লাগাচ্ছিলেন, এবং আমি মেমোটা ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছিলাম। সচরাচর নতুন ফোনের অনেক ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, তবে এই ফোনের 12 মাসের ওয়ারেন্টি ছিল, সেটাও চেক করে নিলাম। আমার ভাতিজা ফোনটা হাতে পেয়ে তো খুব খুশি। যাই হোক, সে অনেক খুশি হয়েছে, অনেকদিন পর ফোনটা হাতে পেলো, তার শখের ফোন। আর এদিকে বর্তমান সময়ের বাচ্চারা যেগুলো করে আর কি, আগে দেখে ফোনটার ভিডিও কোয়ালিটি কেমন হবে, ফোনের ক্যামেরা কেমন হবে, তো আমি সেটাই দেখছিলাম আর কি। তো দেখলাম মোটামুটি ভালোই চলছে, তো ক্যামেরাটাও ভালো। আপনারা চাইলে এই ফোনটা যারা ক্রয় করতে চান করতে পারেন। যাই হোক, কম বাজেটের মধ্যে ভালো একটা ফোন হবে। আর এই ফোনটা আমরা মাগুরা থেকে নিয়েছিলাম, ইনফিনিক্স এক্সক্লুসিভ ব্র্যান্ড শপ চৌরঙ্গি থেকে, মাগুরা সরকারি কলেজের মাঝামাঝিতে। আর হ্যাঁ, এইখান থেকে আপনি চাইলে সহজ কিস্তিতেও ফোন নিতে পারবেন। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।